নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও আবহাওয়াতে পরিবর্তন আসছে। আগামীকাল সোমবার 28শে জুলাই দেখতে পাচ্ছি সকাল থেকেই আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগামীকাল থেকে টানা এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলায়। আবারও নতুন নিম্নচাপের অক্ষরেখা দুই বাংলার ওপরেই কিন্তু অবস্থান করবে। তারইভাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার মতো আশঙ্কাও রয়েছে। দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি তার মধ্যে বাংলাদেশের ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার উত্তরবঙ্গেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং বাংলাদেশের কালাই, রাজশাহী, মাইরপুর, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার বিভাগ নিয়ে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে ঢাকা সহ দক্ষিণবঙ্গ অর্থাৎ সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফেরিদগঞ্জ, মতিরহাট এবং দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল এবং লালমোহন, কালাপাড়া এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে আর দক্ষিণবঙ্গ সর্বত্রই বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের আগামীকাল সকাল থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতার পশ্চিম বিভাগ, খড়গপুরের উত্তর বিভাগ, ঝাড়গ্রাম এবং রয়েছে কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ, আর এতে আছে আমার খাটুয়া, মুর্শিদাবাদ, আসানসোল, চিত্তরঞ্জন, মালদা এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সর্বত্র নিয়েই কিন্তু মূলত রয়েছে আগামীকাল সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং বেলা এগোনোর সাথে সাথে মেঘ বৃষ্টির বলয় কিন্তু আরও প্রচণ্ড পরিমাণে ঘন হতে শুরু করবে দুই বাংলার ওপর। তারইভাবে রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দফায় দফায়। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দননগর এবং চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গেরও কিন্তু বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে গোটা সিলিং মেঘালয়, এদিকে দেখতে পাচ্ছি আমরা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এদিকে গোটা দেখতে পাচ্ছি আমরা আসাম, অরুণাচল প্রদেশ, শিলাচর, এদিকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল দেখতে পাচ্ছি বেলা এগোনোর সাথে সাথে বৃষ্টির মাত্রাও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপ আরও কিন্তু ঘন হতে শুরু করছে। আগামী পরশুদিন মঙ্গলবার 29শে জুলাই সকাল থেকেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং সমুদ্রে মৎস্যজীবীদেরও রয়েছে চরম সতর্কবার্তা। ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সামিত ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে লাল সতর্কতা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা হলদিয়া, দীঘা, কন্টাই, বাজকুল, খেজুরি, বেলদা, বালিচক, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট এবং তমলুক, উলবেড়িয়া, কলকাতা, জয়নগর, মাজিলপুর, বরাইলপুর, গোসাবা এবং দেখতে পাচ্ছি চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা এই সর্বত্র নেই কিন্তু রয়েছে চরম সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির। এদিকে বাংলাদেশে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, খুলনা, বরিশাল, মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, আদিত্যাচার, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মতিরহাট এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং এই সর্বত্র জেলাগুলোতে কিন্তু বন্যার মতো আশঙ্কা প্রবল রয়েছে, কারণ টানা ও ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন হবার সম্ভাবনা রয়েছে। তো ঠিক এই দুর্যোগ কতদিন থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই দুর্যোগ কিন্তু অনেকটাই দিন কিন্তু আবারও দীর্ঘস্থায়ী হচ্ছে। দেখতে পাচ্ছি 31শে জুলাই বৃহস্পতিবার পর্যন্তই কিন্তু চলবে এই ঝড় বৃষ্টি এবং 1 আগস্ট থেকে কিছুটা কমতে শুরু করবে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং 2রা আগস্ট শনিবারও দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি কমে যাবে এবং মেঘ বৃষ্টির বলয় কিন্তু ধীরে ধীরে সরে যাবে বাংলাদেশের ওপর থেকে হয়ে কিন্তু আসামের দিকে। তাইভাবে রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ 1 আগস্ট থেকে
2রা আগস্ট পর্যন্তই কিন্তু কিছুটা কমবে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং 3রা আগস্ট রবিবার থেকে কিন্তু আবারও 2 বাংলার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 4ই আগস্ট সোমবার দেখতে যাচ্ছে 2 বাংলার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং 5ই আগস্ট মঙ্গলবার রয়েছে বাংলাদেশের গোটা ঢাকা সহ পূর্ব এবং দক্ষিণ পূর্ব বিভাগের সর্বত্রই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইম এগোচ্ছে লাস্ট আপডেট দিকে এগোচ্ছে লাস্ট আপডেট অর্থাৎ 10ই আগস্ট রবিবার দেখতে পাচ্ছি 10ই আগস্ট রবিবার আবারও কিন্তু অনেকটাই বৃষ্টি কমে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু নিম্নচাপ আরও উত্তরের দিকে কিন্তু সরে যাচ্ছে অর্থাৎ আলাহাবাদ এবং বিহার, পাটনা, নেপাল, কাঠমান্ডু, ভুটান এবং নিউ দিল্লি, জম্মু কাশ্মীর এই সর্বত্র দিয়ে কিন্তু সরে যাচ্ছে নিম্নচাপ। তারইভাবে রয়েছে গোটা ভারতবর্ষের উত্তর বিভাগ এবং গোটা বাংলাদেশের উত্তর বিভাগে নিয়ে কিন্তু চলবে বৃষ্টিপাত। এদিকে আবারও বঙ্গোপসাগরে নতুন করে এক নিম্নচাপের অক্ষরেখা, এদিকে আরব সাগরেও কিন্তু এক নতুন করে ঘূর্ণাবর্তর সতর্কতা। আগামী দিনে রয়েছে ভারতবর্ষের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেরও বিভিন্ন জেলায় আগামী দিনে রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।